বোধহয় 52তম 54 চুয়ান্নতম। হ্যাঁ, তো এইবারে কি ধরনের গাড়ি আসবে এবং কি এক্সপেক্ট করছেন যে গতবারের তুলনায় এবারে আরো বেশি দেখুন, গতবার যেটা ছিল না, এবার তো ইন্ডিয়ান ক্লাসিক কারগুলো আসছে, এরপরে স্ট্যান্ডার্ড হেরেল ফিয়েট অ্যাম্বাসেডর এগুলো আসছে, এটা গতবার ছিল না। এই আমাদের যে ভিন্টেজ কার র্যালি হয় তাতে বেশ কয়েকটা 100 বছরের বেশি পুরনো গাড়ি আসছে। একটা রেনো আসছে, ফ্রেঞ্চ গাড়ি, সেটা 100 বছরের পুরনো। একটা স্টুয়ার আসছে 100 বছরের পুরনো। এইখানে দুটো খুব মজার গাড়ি আসছে। একটা হচ্ছে যে গাড়িটিতে চেপে রাজেন্দ্র প্রসাদ শপথ নিতে গিয়েছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসেবে, সেই গাড়িটা আসছে, রোলস রয়েস। জ্যাকি শরফের একটা ট্রায়াম্প আছে, সেই গাড়িটা আসছে। একটা এরিয়াল মোটরসাইকেল যে 100 বছর বয়স হয়ে গেছে, সেইটা আসছে। আপনার কিছু ওয়ার্ড জিপ আসছে। হেমন্ত মুখার্জির শেভরোলেট আছে, সেইটা আসছে। কিছু রোলস রয়েস আসছে, সবকটাই দেখবার মতন গাড়ি। ফলে ভিন্টেজ কার র্যালিটা আসলে কি জানেন তো, কলকাতার সঙ্গে পুরনো গাড়ির একটা যোগ আছে। এবং এই র্যালিটা না হলে এই গাড়িগুলো সংরক্ষিত হতো। তো যেমন আমরা হেরিটেজ বাড়ি রাখি, যেমন আমরা হেরিটেজ বই রাখি, কলম রাখি, তেমনি গাড়িও একটা বড় হেরিটেজ, সেইটা স্টেটসম্যান না থাকলে হতো না। তো এগুলো মেনটেন করা, যারা মেনটেন করেন তারা যত্ন করেই মেনটেন করেন। এই প্রথম কথা হচ্ছে, পার্টসও সবসময় পাওয়া যায় না। আজকাল সুবিধা যে বিলেত থেকে পার্টস আনা যায়, সেই পার্টস আনিয়ে তারা লাগান, আর সেইভাবে গাড়িগুলো রাখা হয়। একটা সময় বলা হতো জানুয়ারি মাস মানে কলকাতা বইমেলা আর স্টেজ গাড়ি বেশি। এখনো তাই। যারা গাড়ির, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়ির প্রেমিক বাড়ছে। তরুণদের মধ্যে গাড়ি দেখা, গাড়ি সম্বন্ধে জানা, এগুলোর উৎসাহ বাড়ছে। এটা খুব বড় জিনিস। মানে পুরনোর প্রতি যে টানটা বাড়ছে। হ্যাঁ, বাড়ছে, কোনো সন্দেহ নেই, বাড়ছে। দেখবেন যদি র্যালি মাঠে আসেন, অসংখ্য মানুষ যাচ্ছে তারা দেখতে। ফলে এর উৎসাহটা বাড়ছে, টানটা বাড়ছে, তারা থাকবে গাড়িগুলো। থ্যাংক ইউ।